হাই গাইস, ARB কবুতর লাভার পেজ থেকে আপনাদের সকলকে জানাই গুড মর্নিং। আশা করছি আপনারা এবং আপনাদের কবুতর সকলেই ভীষণ ভালো আছেন। এখন সকাল প্রায় 8টা কি 10টা বাজে, প্রায় 10টাই বাজে, 9:45 বাজে। তো এক দাদাভাই এসছে আমার বাড়িতে, সেই দাদাভাই কিছু কথা বলবে এবং আমার বাড়ির কবুতর দেখতে এসছে। সেই ভিডিওটাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি, সেই কারণেই আজকে আমি এরকম একটি ভিডিও আপনাদের কাছে আপলোড দিচ্ছি। দাদাভাই রানাঘাট থেকে এসছে, দাদাভাইয়ের নামও বলবে দাদাভাই, কিন্তু দাদাভাই ক্যামেরার সামনে আসতে চাইছে না। তো তার একটু প্রবলেম আছে, কোনোদিনও ক্যামেরার সামনে আসেনি। তো দাদাভাই আমাকে কিছু কোশ্চেন করবে, আমি তার উত্তর অবশ্যই দেবো দাদাভাইকে। তো দাদাভাই বলো। দিদিভাই, আমি রানাঘাট থেকে এসেছি। আমি শুনেছি আপনার নাকি কালশিরা কবুতর আছে, তার 6-7 ঘন্টা 8 ঘন্টা ফ্লাইং রয়েছে এবং তার বেবিও খুব ভালো ফ্লাইং করে। তো যদি আপনি আমাকে এক জোড়া বেবি দেন ওই কবুতরে। তো আমি প্রথমেই আপনার কাছে সরি চাইছি যে আমার কালশিরার বেবি এখন হবে না, কারণ এটা যখন ডিম থাকে তখন থেকেই আমার বুকিং হয়ে যায়, কিন্তু এটা আমি কোনোদিন আপলোড দিইনি ভিডিও, এবং আমি সোশ্যাল মিডিয়াতেও কোনোদিন এই কবুতরের কবুতরের ভিডিও আমি আপলোড দিইনি। তো ফ্রেন্ডসদের মাধ্যমে ফ্রেন্ডসরা জেনেছে, এবং এই কবুতর আমার লফটে থাকে না, এবং এক পিস বেবিও আমার লফটে নেই যে আপনাকে আমি দেবো, কিন্তু কবুতরটা আপনাকে আমি দেখাতে পারি। তো দিদিভাই, যদি একটু পেয়ারটা আমাকে একটু শখ করান, আর পরবর্তী জেনারেশনে যদি আমাকে এক জোড়া বেবি দেন তাহলে অবশ্যই আপনি পাবেন। আমার ইউটিউব চ্যানেলে আমার কন্ট্যাক্ট নাম্বার আছে, এবং আপনাকে আমি এখনও দিয়ে দিচ্ছি আমার কন্ট্যাক্ট নাম্বার, সেটা আপনি একটু ফলো রাখবেন এবং আমার সঙ্গে মাঝে মাঝেই কন্ট্যাক্ট করবেন। তো বেবি থাকলে আমি সেটা আপনাকে খবর দেবো, আপনি এসে নিয়ে যেতে পারবেন। দাদা ভাই, আপনি যখন অত দূর থেকে এসেছেন এবং আপনার পুরনো জেনারেশনের প্রতি এত মানে শখ, তো অবশ্যই আমি আপনাকে কবুতর দেব, কিন্তু আপনি আরও 1.5 থেকে 2 মাস পরের থেকে আপনি একটু কন্ট্যাক্ট করবেন, কারণ এর আগে আমার দুজনকে কথা দেওয়া আছে, তাকে আমি দুজনকে কবুতরটা দেবো, কবুতরের জোড়া, তারপর আপনাকে আমি দিতে পারবো। দিদিভাই, আমি তো অনেক জায়গা থেকে কবুতর নিয়েছি, কিন্তু এখন অবধি পুরনো জেনারেশন হিসাবে আমি যে কবুতর নিয়েছি 2 ঘন্টা 3 ঘন্টা এর বেশি আমি ফ্লাইং পাইনি। তো আমার ফ্রেন্ড থেকে আমি জেনেছি যে আপনার কবুতর 7-8 ঘন্টা ফ্লাইং রয়েছে, এবং আমি যদি আপনি কি আমাকে ফ্লাইং দেখিয়ে কবুতর দিতে পারবেন? হ্যাঁ, আমি 0 পরে কবুতর আপনাকে ফ্লাইং করে দেখাতে পারি, কিন্তু যদি আপনি পুরো সিওরিটি দেন যে আপনিই নেবেন ওই কবুতর জোড়া, তাহলে আমি সেইভাবে ফ্লাইং করিয়ে আমি রাখবো, তারপর আপনি আসবেন যখন, তো আপনাকে ফ্লাইং করে দেখাবো। কিন্তু তার আগে একটা কথা বলি যে দিন পরেরই আপনারা 7 থেকে 8 ঘন্টা ফ্লাইং পাবেন না। প্রথমে আমি 2-3 ঘন্টা 4 ঘন্টা আপনাকে দেখাতে পারবো, তারপরে আপনার যখন কবুতরটা একটু মানে বিডার পেয়ারের দিকে আসবে, তখন আপনি 7 থেকে 8 ঘন্টা ফ্লাইং পাবেন। তাহলে আপনি তো অনেক জায়গায় ঘুরেছেন এবং অনেকের থেকে কবুতর নিয়েছে, তা আমার কাছেই আসা কি সিদ্ধান্তটা কিভাবে নিলেন আপনি? দেখুন, আমার ফ্রেন্ডরা সবাই মিলে বলেছেন যে আপনার কবুতর 7-8 ঘন্টা ফ্লাইং পেয়েছে, যার কারণেই আমি অত দূর থেকে আপনার কাছে ছুটে আসা। যদি আপনি দয়া করে ওরই একদম পিওর জেনারেশন আমাকে দেন, তাহলে আপনার বিশ্বাসের উপরে নেব। আপনি পুরো পিওরিটি জোড়াই পাবেন। আর রানাঘাট থেকে অনেক ফ্রেন্ডসরাই এসছে, আমার ইউটিউব দেখেও এসছে, কিন্তু এই কবুতরের জোড়াটা আমি এখনও আপলোড করিনি, কোনো জায়গায় সোশ্যাল মিডিয়াতে আপলোড করিনি। এরা এসেই দেখেই কবুতরগুলো নিয়েছে, তার মাধ্যমেই হয়তো আপনি জানতে পেরেছেন, কিন্তু অনেক ফ্রেন্ডসরাই নিয়েছে রানাঘাট থেকে আমার কাছ থেকে কবুতর। তো ঠিক আছে দিদিভাই, আমি তাহলে 1-2 মাস পরে আপনার সঙ্গে আমি কন্ট্যাক্ট করব। হ্যাঁ, অবশ্যই। আমাকে যদি ধাড়ি পেয়ারটা একটু দেখান এখন। হ্যাঁ, চলুন আমি দেখাচ্ছি ধাড়ি পেয়ারটা, আইস কোয়ালিটি, লেগলেস সম্পূর্ণটাই দেখাবো। বন্ধুরা, আপনাদেরও দেখাবো, কোনো স্কিপ করবে না। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। হ্যাঁ ভাই, দেখুন আপনি ক্যামেরার সামনে আসলেন না, কিন্তু কথা বললেন, তা আপনার পরিচয়টা একটু দিলে ভালো হয়। আমার সকল ইউটিউবার ফ্রেন্ডসরাও জানতে চায় হয়তো যে আমি কোন বন্ধুর সঙ্গে এতক্ষণ কথা বললাম। তো আপনার নাম এবং আপনি কোথা থেকে এসেছেন যদি কিছু বলেন ভালো হয়। দিদি, আমি রানাঘাট থেকে এসেছি। আমার নাম সঞ্জয় সাহা। আমি ক্যামেরার সামনে আসি না এই কারণেই, দেখুন আমার পারিবারিক দিক থেকে আমার কবুতর পালন নিয়ে আমার পেশার আছে। তো যদি জানতে পারি আমি অত দূর থেকে এখানে কবুতর নিতে এসেছি, তো আমার পারিবারিক একটু সমস্যা হবে, যার কারণে আমি আপনার ক্যামেরার সামনে আসছি। আপনি তো একা এসেছেন, জানতে পারবে বাড়ির থেকে, এটা ঠিক বুঝতে পারলাম না। আমি একা এসেছি এই কারণেই যে কেউ যেন না জানে যে আমি কবুতর কিনতে এতটা দূরে এসেছি। তো দেখুন, আমি পালন করি, আমি কবুতর ক্রয় করলেও আমি বাড়ি থেকে মিথ্যা কথা বলি এবং লুকিয়ে চুরিয়ে থাকি। যাই হোক, আমাকে অনেক ফ্রেন্ডরাই আপনার আপনার নাম্বারটা দিয়েছে, এবং আমি নাম্বারে যোগাযোগ করতে করতে এসেছি। তো যাই হোক দিদিভাই, আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট রইলো, আপনি আমাকে এর পরবর্তী অবশ্যই এক জোড়া বেবি আপনি আমাকে দেবেন, এটা আমার রিকোয়েস্ট রইলো। আচ্ছা, আমিও কথা দিচ্ছি, দুজনকে দিয়ে নিই, আমার দুটো ফ্রেন্ডসের কাছে কথা দেওয়া আছে, তাদের দিয়েই তারপর আপনাকে দেবো। আপনি শুধু আমার সঙ্গে 2 মাস পর থেকে একটু যোগাযোগটা করবেন। চলুন তাহলে কবুতর পেয়ারটা একটু দেখান। হ্যাঁ, চলুন দেখাচ্ছি, চলুন।
চলুন এবার আমি কবুতরটা দেখাই। আমি লফটে ঢুকে আমি ধরে নিয়ে আসছি। ভীষণ ঝাপটাঝাপটি করছে, ধরাও মুশকিল। আমি দুটোই একবারে নিয়ে আসছি। আবার কি যদি একটা বাড়ি মারলে আমি নর কবুতরটি ধরলাম, এবার আমি ফিমেলটা ধরবো। তো এটা আগে হাতেটা ধরুন। এবার দেখুন আমি দুটো একসঙ্গে দেখাচ্ছি। এই হলো কালসেরা, আমার পুরনো জেনারেশনের। তো আমার বাড়ি অনেক দিন ধরেই আছে, অনেক পুরনো ব্লাডের কবুতর। বিগ সাইজ। এটা হলো আমার বাঁ হাতে যেটা আছে সেটা নর কবুতর, এবং ডান হাতে যেটা আছে সেটা আমার মেল কবুতর, ফিমেল কবুতর, অর্থাৎ মেয়ে কবুতর। তো দেখুন আমি প্রথমে মেল কবুতরটি আইস কোয়ালিটি শক করাচ্ছি। দেখুন কতটা কোয়ালিটিফুল কবুতর, এবং আমার যে ইউটিউবার ফ্রেন্ডস বন্ধুরা আছেন তারাও দেখুন আইস কোয়ালিটিটা কতটা সুন্দর। আমি দ্বিতীয় আইসটাও দেখাচ্ছি এবার। এরপরে আমি লেগ লেজটাও আপনাদের কাছে শক করাবো। প্রথমে আইস কোয়ালিটিটা দেখুন, আমি হালকা জুম করছি। এবার আপনাদের আমি ফেদার কোয়ালিটিটা দেখাবো। তো ফেদার কোয়ালিটিটা দেখুন, আশা করছি আপনাদের কাছে পছন্দ হবে, এবং দাদাভাই আপনারও পছন্দ হচ্ছে। আপনার কেমন লাগছে সেটা অবশ্যই আমি জিজ্ঞেস করব। তো আগে আমি কবুতরটা শক করাই আপনার কাছে। তো দেখুন লেজটা এক পত্তা দম আছে, দেখতেই পাচ্ছেন। এবার আমি লেগটা দেখাবো। লেগ জামিনি পাঞ্জা, দেখতেই পাচ্ছেন। এবার আমি আপনাদের কাছে ফিমেল কবুতরটি শক করাবো। তো এটা আমি প্রথমে লফটে ছেড়ে দিয়ে আসি, তারপর আমি ফিমেল কবুতরটা আপনাকে দেখাচ্ছি। তো চলো এটা চালুই করি না, দাঁড়ান। এবার আমি ফিমেল কবুতরটি দেখাচ্ছি। দেখুন দেখুন বন্ধুরা, আমার যে মেল কবুতরটি ওটা অনেক দিনের, অর্থাৎ 8 থেকে 9 বছর 10 বছর হয়ে গেছে আমার কাছে আছে, এবং তার যে সেটটা ছিল অর্থাৎ ফিমেল কবুতর, সেই কবুতরটি মারা গেছে। তারই বেবি ছিল, সেই বেবি দিয়েই এখন আমি একে পেয়ার করে রেখেছি। তো দেখুন আইস কোয়ালিটিটা, আমি আইস কোয়ালিটি আপনাদের দেখাচ্ছি, এবং দ্বিতীয় আইসটাও আপনাদের দেখাবো। আপনাদের অনেকের মনে কোশ্চেন হতে পারতো তো আইস দুটো কবুতর নিয়ে, সেই কারণে আমি এটা একটু ভেঙে আপনাদের বলে দিলাম। তো ফেদার কোয়ালিটিটা দেখুন কতটা সুন্দর, আশা করছি আপনাদের পছন্দ হবে। দ্বিতীয় ফেদারটাও দেখাচ্ছি, লেগটাও দেখাবো। তো এটাও এক পাত্তা দম, এবং দেখুন ফিমেল কবুতরের মতো বয়স হলে, এই মেল কবুতরের মতো বয়স হলে এই ফিমেল কবুতরটিও সেম ক্যাটাগরিরই হয়ে আসবে। তো দেখতেই পাচ্ছেন। দাদাভাই কেমন লাগছে সেটা অবশ্যই আপনার কাছে জানতে চাইবো। তো এটা আমি আগে লফটে রেখে আসি, আপনি তো আরও কিছু কবুতর দেখতে চাইছেন, তো সেটা দেখাই। সেটা আর আমি ক্যামেরাবন্দি করতে পারছি না। তো দাদাভাই কালশিয়া কবুতরটা কেমন লাগলো আপনার? আমার খুবই পছন্দ হয়েছে দিদিভাই। আমাকে কিন্তু দুঃখিত আপনাকে এখন দিতে পারছি না আমি। সেটা আমারও খারাপ লাগছে, আমি এত দূর থেকে এসে এক পেয়ার বেবি পেলাম না। তো দিদিভাই এই যে গোল্ডেন টেডি কবুতর এগুলো যে রয়েছে, এগুলো কি আপনার সেল আছে? হ্যাঁ, এগুলোর মধ্যে 2 সেট বেবি আছে, একটা টেডির একটা গোল্ডেন। তো টেডি সেটটা দেখাতে পারবেন একটু? হ্যাঁ, কেন দেখাতে পারবো না, অবশ্যই দেখাচ্ছি, চলুন দেখাই। তো এটা দেখুন পাট্টা কবুতর, এটা বেবি ছিল, এটা পাট্টা হয়ে গেছে। তো এটা আপনাকে আমি সেলের জন্য রাখতে পারি। তো এটা আমি কোনো সোশ্যাল মিডিয়াতে, এই জোড়াটাই সেলের জন্য আমি রেখেছি। শুধু আপনি এত দূর থেকে এসেছেন, আপনি নিতে এসেছেন কালশিরা কবুতর, তো আমি দিতে পারলাম না, সেই কারণে আমি এই বেবিটা মানে এই পাট্টা সেটটাই আপনাদের কাছে রাখলাম। ভীষণ ছটপটে, ঠিক করে ধরা যায় না, সেটা আপনি তো সামনেই দেখতে পাচ্ছেন। তো দিদিভাই এটা পেয়ারটার দাম কত নেবেন? দেখুন এই পেয়ারটার দাম আমি রাখতাম সেরকমই রেঞ্জ। তো আপনি যখন এত দূর থেকে এসেছেন, সত্যি কথা আপনাকে ভালোবাসার খাতিরে আমি সেইভাবেই রেঞ্জটা নেব, কিন্তু দুঃখিত আমি সোশ্যাল মিডিয়াতে সেটা জানাতে পারবো না। দেখুন বন্ধুরা, আমি এই পেয়ারটি দিদিভাইয়ের থেকে ক্রয় করলাম, টেডি কবুতর। তো দিদিভাই এই কবুতরটার ফ্লাইং কতক্ষণ আছে? এটা যখন আমি দুপুরে ছিল বেবি, তখন আমি ফ্লাইং করিয়েছিলাম, তখন 6 থেকে 7 ঘন্টা ফ্লাইং ছিল। তো বর্তমানে এখন আমি ওকে ফ্লাইং করাচ্ছি না। তার মানে দিদিভাই এটা যদি 10 পরে যায়, তাহলে মোটামুটি আমি আশা করা যায় 8-10 ঘন্টা। হ্যাঁ, 8-10 ঘন্টা অবশ্যই হবে। এদের প্যারেন্টসের ফ্লাইং করানো আছে 8-10 ঘন্টা। আচ্ছা ঠিক আছে দিদিভাই, তাহলে আমি এই পেয়ারটা নিলাম দিদিভাই, হ্যাঁ হ্যাঁ আপনারা নিন, শখ করুন। অবশ্যই অবশ্যই। দুঃখিত আমি ক্যামেরার সামনে আসতে পারলাম না, অন্য নেক্সট কোনো দিন আসবো অবশ্যই। দাদাভাই অনেক দূর থেকে এসেছে, এসেছিল একটা আশা নিয়ে, তো অন্য আশা পূরণ হলো। দাদাভাইয়ের খুব পছন্দ হয়েছে কবুতরটা, কিন্তু শখ ছিল না। তো যাই হোক, দাদাভাই আমার কাছ থেকে নিয়েছে, এবং আমিও খুশি মনে দিয়েছি, দাদাভাইও খুশি মনে নিয়েছে। কিন্তু দাদাভাইয়ের একটাই দুঃখ, কালশিরা কবুতরটা নিতে পারিনি। কিন্তু আমি দাদাভাইকে কথা দিচ্ছি, দাদাভাই আপনার কোনো চিন্তা করতে হবে না,
আপনি যে কবুতর সেট চেয়েছেন অবশ্যই পাবে। 2-1 মাস পর থেকে আপনি একটু কন্ট্যাক্ট করবেন, তখন অবশ্যই আপনি পেয়ে যাবেন। আর আমি কথা দিচ্ছি দাদাভাইকে ওই সেট আমি দেবই। এবং অরিজিনাল জেনারেশন, আমি অরিজিনাল জেনারেশন ছাড়া কাউকে বিক্রয় করি না। তো যে সকল ফ্রেন্ডসরা আমার কাছ থেকে নিয়েছেন তারা সকলেই জানেন যে আমি অরিজিনাল ব্লাড জেনারেশনই দিয়েছি। আর একটা কথা বলি, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন, এবং এরকম আরও ভিডিও, নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে অল করে রাখুন। তাতে আমার ভিডিও আপডেট দেওয়ার সাথে সাথে আপনাদের ফোনে সর্বপ্রথম নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনারা এবং আপনাদের কবুতর সকলেই ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।